মধ্যপ্রাচ্যের আকাশ এখন বারুদের গন্ধে ভারী। ইরান বনাম ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধটা কি শুধু ওখানেই? না, এর আঁচ এসে লেগেছে আমাদের ঘরেও। শান্ত সমুদ্রের বুক চিড়ে যখন হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা এলো, তখন ঢাকার মতিঝিল থেকে চট্টগ্রাম বন্দর সবখানি হাহাকার শুরু হয়ে গেছে। It is Sepah Navy, Iran's Islamic Revolutionary Guard Corps Navy. From now on, all navigating through the Strait of Hormuz is forbidden. No ship in every type is not allowed to pass from the Strait of Hormuz till next notice. This is Sepah Navy, out. আমরা কি এক মহাপ্রলয়ের সামনে দাঁড়িয়ে আছি? এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন পলিটিকা বাংলা এবং বেল আইকন ক্লিক করুন। হরমুজ প্রণালী বিশ্বের 20% জ্বালানির জীবনরেখা। ইরান এটি বন্ধ করে দিয়েছে। এর মানে কি? মানে হলো কাতার থেকে আসা বাংলাদেশের এলএনজি বাহী জাহাজ মাঝপথে আটকে পড়েছে। সৌদি আরামখোর তেলক্ষেত্র এখন আগুনের গোল্লা, যেখান থেকে আমাদের জ্বালানির সিংহভাগ আসে। গত অর্থবছরে শুধু কাতার, সৌদি আরব আর আরব আমিরাত থেকে আমরা $360 কোটি জ্বালানি আমদানি করেছি। এখন সেই পথ বন্ধ। সাগরে ভাসছে বাংলাদেশের কোটি কোটি টাকার সম্পদ, কিন্তু তীরে আসার কোনো উপায় নেই। বাজারের অঙ্কটাও থ্রিলারের চেয়েও ভয়ানক। তেলের দাম অলরেডি 14% বেড়ে $80 ছাড়িয়েছে। বিশ্লেষকরা বলছেন এটি $100 ছোঁয়া কেবল সময়ের ব্যাপার। অর্থনীতিবিদদের হিসাবটা শুনুন। ব্যারেল প্রতি $100 মানে বৈশ্বিক মূল্যস্ফীতি 0.7% বেড়ে যাওয়া। এর সরাসরি আঘাত পড়বে আপনার পকেটে। তেলের দাম বাড়লে বাস ভাড়া বাড়বে, বিদ্যুৎ উৎপাদন খরচ বাড়বে, আর দিন শেষে চাল, ডাল, সবজির দাম হবে আকাশ ছোঁয়া। বাংলাদেশ কি পারবে এই উচ্চ মূল্যের ব্যাপারটা সামলাতে? মধ্যপ্রাচ্য মানে শুধু তেল নয়, মধ্যপ্রাচ্য মানে 45 লাখ বাংলাদেশের ঘাম ঝরানো স্বপ্ন। আমাদের মোট রেমিটেন্সের অর্ধেকই আসে এই যুদ্ধ কবলিত অঞ্চলের দেশগুলো থেকে। মাসে 1 লাখের বেশি মানুষ ওদিকে যায়, কিন্তু এখন ফ্লাইট বন্ধ, কাজ বন্ধ, কনস্ট্রাকশন সাইটগুলো এখন মরুভূমির বালিতে ঢাকা পড়েছে। যারা ছুটিতে এসেছিলেন তারা ফিরতে পারছেন না। যারা নতুন কর্মসংস্থানের স্বপ্ন দেখছিলেন তাদের পাসপোর্ট এখন ড্রয়ারে বন্দী। রেমিটেন্সের চাকা থেমে যাওয়া মানে বাংলাদেশের রিজার্ভের উপর মরণ কামড়। যুদ্ধ শুধু পথে বাধা নয়, যুদ্ধ সময়ের শত্রু। আগে যে পণ্য পৌঁছাতে 45 দিন লাগতো, এখন বিকল্প পথে ঘুরতে গিয়ে লাগবে 70 দিন। কন্টেইনার ভাড়া কয়েক গুণ বেড়ে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের এয়ারলাইন্সগুলো কার্গো নেওয়া বন্ধ করে দিয়েছে। লোহিত সাগরে হুথি হামলা আর ইরানের এই টানটান উত্তেজনায় আমাদের তৈরি পোশাক আর ঔষধ রপ্তানি কি হুমকির মুখে? ক্রেতারা যদি অর্ডার কমিয়ে দেয়, তবে আমাদের কলকারখানার চাকা ঘুরবে তো? বিশ্লেষকরা এক ভয়াবহ শঙ্কার কথা বলছেন। যদি এই যুদ্ধে রাশিয়া ও চীন সরাসরি জড়িয়ে পড়ে, তবে তা বিশ্বযুদ্ধকেও হার মানাবে। তখন সরবরাহ ব্যবস্থা পুরোপুরি ধসে পড়বে। ইন্দোনেশিয়া, পাকিস্তান বা বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলো তখন এলএনজি বা তেলের কার্গো জোগাড় করতেই হিমশিম খাবে। পরিস্থিতি যদি 6 মাস থেকে 1 বছর স্থায়ী হয়, আমরা কোন অন্ধকার সুড়ঙ্গে প্রবেশ করতে যাচ্ছি? অর্থনীতিবিদরা স্পষ্ট সতর্কবার্তা দিয়েছেন, ব্যালেন্স অফ পেমেন্ট বা বৈদেশিক লেনদেনের ভারসাম্য যে ফাটল ধরবে তা মেরামত করতে সময় লেগে যেতে পারে বছরের পর বছর। আমরা কি প্রস্তুত এমন এক সময়ের জন্য যখন পেট্রোল পাম্পে তেল নেই সাইনবোর্ডে ঝুলবে, কিংবা যখন প্রবাসী ভাইয়ের পাঠানো টাকা দিয়ে সংসারের চাকা আর ঘুরবে না? যুদ্ধটা হয়তো 1000 মাইল দূরে, কিন্তু এর বুলেটের আঘাত এসে লাগছে আমাদের সাধারণ মানুষের ভাতের থালায়। সময় ফুরিয়ে আসছে। আমরা কি শুধু ধ্বংসের খবর শুনে যাব, নাকি এই পরিস্থিতির জন্য এখনই কোনো বিকল্প সুরক্ষা দেয়াল তৈরি করব? দীর্ঘমেয়াদী এই যুদ্ধের অভিঘাত থেকে বাংলাদেশ কি বাঁচতে পারবে? কমেন্ট করে আপনার মতামত জানান, কারণ আপনার নীরবতা হয়তো আগামীর বড় কোনো সংকটেরই ইঙ্গিত দিচ্ছে। প্রস্তুত থাকুন অনিশ্চিত ভবিষ্যতের জন্য।